হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? অনেক দিন পর তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। খ্যাপসা রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, এলাচ, দারচিনি এবং লং, গোলমরিচ পরিমাণ মতো দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ কুচি। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। আর এই রেসিপিটা আমাকে সাহায্য করছে আমার ভাই। তো ও খুব ভালো পারে এই রান্নাটা। তো সে কিন্তু পাশে থেকে আমাকে অনেকটাই হেল্প করছে। তো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এবং আদা বাটা। তো আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিব। তার এই খ্যাপসাটা কিন্তু দেশি মুরগি দিয়ে রান্না করা হবে। আমাদের হাটের বাজারে থেকে কিনে নিয়ে আসা হয়েছে দেশি মুরগিগুলো। 4টা মুরগি দিয়ে আমরা রান্না করবো এগুলো। তো আজকে রাতের খাবার আমাদের এই খ্যাপসাটা। তো সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। তো এখন খুব ভালো করে চিকেনগুলো মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিব। তো চিকেনগুলোতে এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লবণ আর হলুদ গুঁড়ো। তো লবণটা স্কিপ করে গেছে। তো সবগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দেখো ম্যাজিক চিকেন মশলা, চিকেন স্টক যেটা, তো এটাকে খ্যাপসার মধ্যে লাগে। তো এই চিকেন স্টকগুলো কিন্তু বাইরে থেকে আনা হয়েছে। তো এখানে 2টা স্টক দিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে কালো লেমন, এইটাও বাইরে থেকে আনা, সুগন্ধি বাড়া। তো সবগুলো দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা সিটি আসলে আমরা বন্ধ করে দিব। বাসমতি রাইসটা ভিজিয়ে রাখা হয়েছে, ওখানে ভিজিয়ে রেখে আমরা সেঁকে রেখেছি। দেখো প্রেসার কুকারের হাওয়াটা বের করে নিয়েছি। তো এখন ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে দিয়ে দিব আমরা ওই বাসমতি রাইসগুলো। তো এই দেখো বাসমতি রাইসগুলো আমার ভাই দিয়ে দিচ্ছে। তো তার মধ্যে দিয়ে দিব ঘি 2-3 চামচ। তো 3 চামচের মতো ঘি দিয়ে পরিমাণ মতো কিন্তু এখানে পানি দিয়েছি, কোনো মেপে পানি দিই না। তো লবণটা কম হয়ে গিয়েছিলো, আবার লবণ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে। আর এখানে আমরা ওই সালাদ বানিয়ে রেখেছি। তো এখনও মাখানো হয়নি, পরে মাখিয়ে নিব। তো এখন দেখো প্রেসার কুকারের ঢাকনাটা খুব সুন্দর করে লাগিয়ে আমরা 30 মিনিট কুকিংয়ের পর নামিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু খুবই জর্জরা এবং সুন্দর হয়েছে, খেতেও খুব চমৎকার হয়েছে। তো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো। আজ এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।